কন্টেন্ট না থাকলে যা হয় আর কি। সেই জন্য রুনা লাইফস্টাইলে রুনাকে নিয়ে আবার ভিডিও করতে বসলাম। তো ভিডিওটা করতে বসার আগে ওর কমেন্ট বক্সে একজন লিখেছে, কিমা দাল্লি নন্দাই নাঙ্গি 49, মানে রিম্পা, সীমা আর ইফিতাকে নিয়ে বলছে যে এদের তো এই টিনুকে নিয়ে ভিডিও না করলে ভাত আসবে না ওদের বাড়িতে। তো যার কমেন্ট বক্সে লিখছে তার উচিত তাকে একটু জিজ্ঞাসা করা যে এই যে সন্দীপকে যে বেচু 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 বলে এবং বারবার করে এই ইফিতাকে নিয়ে, রিম্পাকে নিয়ে, দীপ্তিদিকে নিয়ে বা কিমাকে নিয়ে ভিডিও না করলে কিন্তু তার ঘরে আবার ভাত আসবে না। সে ভিডিও দেখতে বসেছে কন্ট্রোভার্সির, সে একমাত্র টিনকে নিয়ে ভিডিও করে ভাত জোটে, আর অন্য কাউকে নিয়ে ভিডিও করলে কি ভাত আসে না? টিনের পজিটিভ ভিউয়ার্সরা, সন্দীপের নেগেটিভ ভিউয়ার্সরা, তাদেরও সন্দীপদেরকে বেচেই ভাত তো না, তাদেরকে কন্টেন্ট করতে হচ্ছে। ফাঁকা ঘটে, ওই জন্যই মানে যাদের ভিডিও দেখতে বসে তাদেরও ঘটে কিছু নেই, এবং যেসব ভিউয়ার্সরা বসে তারা ওই ফাঁকা মাথাতেই বসে। যদিও যার কমেন্ট বক্সে এই কমেন্টটা এসেছে সে তখনও পর্যন্ত কোনো রিপ্লাই দেয়নি। সে আজকে বলছিল কন্টেন্ট না থাকলে যা হয়, টিনের বৌদির ছেঁড়া পরোটা কাজ করা, এগুলোকে ডোমেস্টিক ভাইলেন্স বলে কন্টেন্ট করা হচ্ছে। সে কার ভিডিও দেখেছে জানি না। আমি এই ডোমেস্টিক ভাইলেন্সের সবার আগে ভিডিওটা দেখেছিলাম রিম্পা সিম্পল লাইফস্টাইলের রিম্পার। সেখানে রিম্পা কখনোই কিন্তু এগুলোকে ডোমেস্টিক ভাইলেন্স বলেনি। ফাঁকা ঘটে, মানে ওই মাথাতে ব্রেনের ওই যে আসল জিনিসটা থাকে, যেটার মধ্যে বুদ্ধি সঞ্চয় থাকে, এইখানটা যেটা থাকে, সেই জিনিসটা একেবারে নেই, হয় নেই, বা থাকলেও জোর করে আর কি না থাকার ভান করে কথা কিছু বলতে হবে, তাই আর কি বলা। তো রুনাদি বলছে আমি রুনাদিকে চুনা ফুনা এসব নামে ডাকতে পারবো না, কখনোই পারবো না। আমি রুনাদি বলেই বলছি, আগে ভালো একটা রিলেশন ছিল, এখনো যে খারাপ তা না। ওর ভুলগুলো আমি ধরিয়ে দেবো যদি প্রয়োজন মনে করে, ও আমার ভুলগুলো অ্যান্সারেবল করবে যে তুমি এসব ভুলভাল বলছো। তো দেখি বলছে যে ডোমেস্টিক ভায়োলেন্স বলছে, কিন্তু ডোমেস্টিক ভায়োলেন্স রিম্পা হোক বা যেই হোক, আর জানি না আমি কার ভিডিও হয়েছে, রিম্পার ভিডিওটাই দেখেছি আমি। রিম্পা কিন্তু একটা কম্পেয়ার করে বলেছে যে ওই যে জ্বলন বুড়ি, যাকে রিম্পা বেশ সুন্দর করে ফিশ কষা বলে, এত নোংরা হবে নাকি নোংরা কড়াইয়ে ফিশ কষা রান্না করেছে। না আমি ওর ভিডিও দেখেছি, না আমি ওর কোনোদিন লাইভে যাই। আর ইউটিউবকে ধন্যবাদ যে ওই থোবনা নিয়ে সে কোনোদিন আমার সামনে পেশ করেনি, আমাকে রেকমেন্ড করেনি যে এই অখাদ্য কুখাদ্য মানে আজাত খুজাত অসভ্য নোংরা মহিলার ভিডিও দেখো। আসল কথা হচ্ছে সেটা। ইউটিউবকে মানে মেনি থ্যাঙ্কস, যেন এসে না পড়ে। একটা দুটো রিলস দেখেছি যে এখানে পাকা পাকা চুলে এরকম করে, মানে যে কি জানো ওই লোকটা, মানে ফন্দীপ ওই লোকটা, এসব হচ্ছে কথাবার্তা। তো সে ভিডিওতে বলেছিল টিনকে নাকি এত ডোমেস্টিক ভায়োলেন্স করা হয়েছে, কি উঠোন ঝাড় দেওয়া, হ্যাঁ যেন কোন জমিদারের বেটি অত বড় বাড়ি দেখে বিয়ে দিয়েছে, এক্সপেক্ট করবে না একটা দিনও ওই উঠোন ঝাড় দিতে হবে না? যদি বড় উঠোন হয় আর যদি গাছের পাতা পড়ে তো সবাই মিলে ঝাড় দেবে। তো সেটা ডোমেস্টিক ভায়োলেন্স। চা করতে গেলে ডোমেস্টিক ভায়োলেন্স, ছাদে জামা কাপড় মেলতে গেলে ডোমেস্টিক ভায়োলেন্স। কেন রে? কোন জমিদারনির বেটি নিয়ে এসেছিল সন্দীপরা? কোন জমিদারনির বেটি গয়না দিয়ে মুড়ে দিয়েছিল, জিনিস দিয়ে মুড়ে দিয়েছিল জমিদারনির বেটিকে, চাকর বাকর দিয়ে পাঠিয়েছিল 10টা, যে ও বাড়িতে গিয়ে ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে খাবে, শাশুড়ি রান্না করবে আর বসে বসে খাবে। হ্যাঁ, এই জ্বলন বুড়ির কথাতে কম্পেয়ার করে কিন্তু রিম্পা এই কথাগুলো বলেছে যে একে যদি তাহলে ডোমেস্টিক ভায়োলেন্স বলা হয়, তাহলে টিনের বৌদিকে দিয়ে এই যে ঘর মোছানো, এতগুলো জামা কাপড় ঢোয়ানো, এগুলো হবে ডোমেস্টিক ভায়োলেন্স। না বুঝে একটা কন্টেন্ট করতে হবে, উল্টো দিকের লোককে খারাপ বলতে হবে, নাও নিয়ে বসে পড়ি ভিডিও নিয়ে। সেটাই তো তুমি যেরকম বলছো কন্টেন্টের অভাব, তো তোমারও কন্টেন্টের অভাব আর আমাদের কন্টেন্টের অভাব, মানে আমারও কন্টেন্টের অভাব, তাই আমি তোমাকে নিয়ে বসেছি আজকে। তো টিনের অ্যাক্টিভিটি, টিনের এই অসভ্যতামর জন্য অনেক ভিউয়ার্সরা তো সরে গেছেই, এবং অনেক ক্রিয়েটাররাও কিন্তু সরে গেছে। এখন কতগুলো ওই যেগুলো একদম মানে কিছু করার নেই, টিনকে সাপোর্ট করে যে ভিউজটা আসে, টিনের অপোজিটে গেলে সেই ভিউজটা আসবে না। এমনিতেই এই রুনাদি যখন গুতোপাকে সাপোর্ট করতো তখন ওকে বেশি ভালোবাসতো, কারণ ওই গুতোপা ডাইনি কমিউনিটিতে যেহেতু এই রুনাদি উঠেছে, বোঝাতে পারছি তো,
তখন এই গুথোপার ভিউয়ার্স এক্সপেক্ট করেছিল যে এই রুনাদি খালি গুথোপার গুণ গাইবে। যখন রুনাদি বাস্ট করেছিল বিভিন্ন ব্যাপারে, গুথোপা তো সত্যি মানে অন্যায় বা ভুলের কোনো শেষ নেই, গুথোপা ডাইনি যখন মুখ খুলেছিল তখন এর মানে ওই গুথোপার ভিউয়ার্সরা এই রুনাদির কমেন্ট বক্সে বাজে 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 কমেন্ট করে সরে গেছিল। এখন রুনাদি সেই ভিউয়ারদের হারাতে চাইছে না, যেই সব ভিউয়ার্সরা টিনুর থেকে এর কাছে এসেছে, টিনুর কমেন্ট বক্সে গিয়ে টিনুকে কমেন্ট করছে যে খালি এই রুনাদির ভিডিও দেখো, খালি রুনাদের ভিডিও দেখো, আর কারোর ভিডিও দেখো না। তার মানে কি, আর সবাই পাশ থেকে সরে গেছে। এই জলনবুড়ি আছে আর এই এক রুনাদি আছে। আজকে প্যাশন উইথ এপির ভিডিওগুলো দেখলাম, সে তো কোনো দিক থেকে টিনকে মানে এতটুকু সাপোর্ট করলো না, আর করবেই বা কেন? অতীব বাস্তব কথাগুলো সেও আজকে স্বীকার করেছে যে এই মেয়ে অসম্ভব মিথ্যেবাদী। ওই প্যাশনের অর্পিতাদির কমেন্ট বক্সে কন্টিনিউয়াস এই টিনের ভিউয়ার্সরা কন্টিনিউয়াস লিখে গেছে যে এত মিথ্যেবাদী, এত জ্বালা ওর, ও ব্লগ শুরু করলে মিথ্যে কথা বলে, যেটা আমরা নেগেটিভ দিক ওয়ে থেকে ওকে দেখি এবং আমরা সেটাই বলি যে কন্টিনিউয়াস মিথ্যে কথা। আজকের ব্লগ না কালকের, আজকে শরীর খারাপ, কালকে শরীর খারাপ, যেদিনই ও মানে মিসিং হবে কোনো অপকর্মের জন্য সেদিনই ওর শরীর খারাপ। না হলে একটা এত বড় মিথ্যে কথা ভিউয়ারদের নাচাচ্ছে বলো তো? পুরী যাবে বলে মা ভিডিও দিল, কি দেখেনি মার ভিডিও? দেখে তো, মিথ্যে কথা বলে সুরাজ চলে গেল, তাতে কি পার পেলো কি? হ্যাঁ, হোটেলের ফোন নাম্বার থেকে ফোন করে আসল সত্যটা জানা হলো যে একটা পরিবার নিয়ে গেছে, নিশ্চয়ই মা আর মেয়ের পরিবার হয় না। তো আমার তো মনে হয় হোটেলের লোক ওই বগদাদাকে ভেবেছে ওর মায়ের বর, আর ওই ফোকলাকে ভেবেছে টিনের বর। বেশ সুন্দর একটা পরিবার সাজিয়ে দিয়েছে। এরকম যেটা নোংরামি করে কেউ এরকম হয় মানে পরপুরুষকে নিয়ে থাকতে পারে, ওদের হয়তো আইডিয়া ছিল না, জানি না। এখন তো আধার কার্ড সেভাবেই দেখে, এবং শোনা যাচ্ছে যে এইভাবে আধার কার্ডও চেঞ্জ করাকরি হচ্ছে। হয়তো এই সুরাটে গিয়ে হোটেল ভাড়া করার জন্যই আধার কার্ডে চেঞ্জ করেছে, কারণ এখন কিন্তু হাজব্যান্ড ওয়াইফ না হলে সেইভাবে করে না। আগে হাজব্যান্ড ওয়াইফ দেখে, এরকম অন্য অবৈধ রিলেশন খুব একটা দেখতে চায় না, সেক্ষেত্রে আধার কার্ড জমা দিতেই হয় হোটেলে। তো তারপরে ট্রেনের ফুটেজ ওটাও কোনোভাবে বেরিয়ে এসছে। তো যতই মিথ্যে কথা বলুক, তো মানে সত্যি কখনো চাপা থাকে বলো তো? কখনো সত্যি চাপা থাকে? এর তো সমস্ত কিছু টুকটাক ধরা পড়ে যাচ্ছে। আর প্রলেপ লাগাচ্ছে কি এই রুনাদি, মানে অযথা ভুলভাল প্রলেপ লাগাচ্ছে। আর খুচিয়ে ওই আর এই ডাইনি দালাল ফন্দীপের মা বাজে, তার থেকেও বাজে হচ্ছে ফন্দীপ না বেচু বউ বেচছে, মারছে, মারধর করে তাড়িয়েছে, অত্যাচারিত। কি টিনের এই ফোকলার সঙ্গে রিলেশন নেই? এরা প্রতিষ্ঠিত করবেই, কারণ এটা করতে পারলেই এদের ভিউজ। তো এই রুনাদি এখন কিছুতেই এই টিনের ভিউয়ারদের আর হারাবে না, তাহলে তো কেউই ভিউজ দেবে না। কারণ দালালের যে ভিউয়ার্সরা তারা অনেকেই চলে গেছে, অনেকেই ভালোবেসে এসেছিল, তারা চলে গেছে, এখন টিনের কমিউনিটিতে উঠেছে। টিনের ভালোবাসার ভিউয়ার্সরা এদিকে এসেছে। তো ও এই মানে টিনের অন্যায় ভুলগুলোকে ও কিছুতেই বলবে না, ও খুচিয়ে এগুলোকে ঢাকারই চেষ্টা করবে। কি সবাই বোঝে, কি আমরাও বুঝি, কিন্তু এই যে কন্টিনিউ পিচ করে এই যে বৌদিটাকে, ওটা কি বলে? এই ইয়ার্কিগুলো যদি ওকে কেউ করতো, এই বলছি তো, এই বৌদি 1-1.5 বছর যাক না, এর পেছনে লাগা বার করে দেবে। প্রতিটা মুহূর্তের খাওয়া নিয়ে, এর গরম লাগা নিয়ে, এর গায়ে কাঁথা নিয়ে, নেল এক্সটেনশন করার কি দরকার ছিল? যেহেতু টাকাটা বেশি দিয়েছিল, বেশি মানে সবটাই ও দিয়েছিল, তাহলে আমি যখন টাকা দিলাম তাহলে নেল এক্সটেনশন কেন করা হলো? আর নেল এক্সটেনশন করেছে, মেয়েটাকে দিয়ে তো খাটিয়ে মারছিস, তো অন্য কুটবে না তো তোদের না কুটবে? মেয়েটা তো বলতে পারছে না অন ক্যামেরাতে, সবে বিয়ে হয়েছে তাই। আর তোর নখগুলো তো ভালো থাকবেই, তুই তো সুখের পায়রা। কত বড় মিথ্যেবাদী! ওই যে অর্ডার করে এনেছিল যেগুলো মেজে ধুয়ে রান্না করছিল, ওগুলো বোঝাই যাচ্ছিল প্রমোশনাল ভিডিও। অতগুলো কড়াই হাঁড়ি একসাথে কিনবে না, যেখানে ওই বাড়িতে অনেক বাসনপত্র আছে। অত বড় হাইফাইও কিছু হয়ে যায়নি যে সব বাসন ফেলে দিয়ে ননস্টিকে রান্না করবে। আজকে প্যাশানের দিদি কথাগুলো একদম সত্যি কথা বলেছে যে এই মেয়েটির ওই বাড়িতে বিয়ে হয়েছে, এর পোষায়নি, কিন্তু ওই বাড়ি থেকে অনেক কিছু নিয়ে এসছে। এক্স্যাক্টলি যেটা আমরা বলি, ওই বাড়ি থেকে যেটা সবার আগে নিয়ে এসছে ওর পরিচিতি। আর যদি ও ওই টিন মিত্র বাড়ির বউ না হতো, কে পুষতে যেত? কি হতো ওর লাইফ? ওই হয় টোটো, অটো বা ঘটো, কারু একটা, আমি খারাপ বলছি, এরকম কারুকে দিয়ে হয়তো বিয়ে করতো, বা এই নিজের পক্ষে এই যে বেকার ফোকলা এরকম ধরনের বিয়ে করতো, দুজনে মিলে মদ খেয়ে দিন রাত মারামারি হতো, ছাড়াছাড়ি হতো, এই ওর লাইফস্টাইল। কিন্তু ও ওই বাড়িতে গিয়ে একটা মানে ভালো লাইফস্টাইল দেখে এসছে, সুন্দর লাইফস্টাইল। ননদকে দেখে তো মানে আরো কিভাবে ওইরকম হবে, ওইরকম হওয়ার চেষ্টা করবে। ননদের লাইফস্টাইলটা ফলো করবে, ননদের থেকে বরের থেকে ভালো একটা লাইফস্টাইল দেখে এসছে, ফেসটা একদম মানে পরিচিত।
আজকে ও বাড়িতে বিয়ে না হলে ওকে কে চিনতো? এইটুকু ওর দালাল্লা বলছে না যে ওই বাড়ি থেকে ওকে একটা পরিচিতি মুখ নিয়ে এসছে? নাহলে এই ভিডিওতে কি থাকে গো? কি থাকে? নেকা নেকা কথা, মিথ্যে কথায় ভরা। অর্ধ উলঙ্গ দাদাকে দেখাবে, আর ভাত খাওয়া বাবা রাজ্যে। বাবাও তো অর্ধেক সময় খালি গায়ে, মানে পোশাক আশাক এদের মানে পয়সা থাকলেও জোটে না। আর টিন টাকা দিচ্ছে বলে, সেই টাকায় খাওয়াচ্ছে বলে ও কন্টিনিউয়াস চুরি ঘোরাচ্ছে। আর এই টিনের ভিডিও দেখে জানতে পারলাম সানসেটকে সানসেট বলে, এটাও জানতে পারলাম। ভুল ভাল ইংলিশের তো কোনো শেষ নেই। প্রমোশনাল ভিডিও এসছে, সেটাকে মিথ্যে কথা বলছে। আমরা এগুলো অনলাইনে অর্ডার করেছি, এগুলো আমরা ভালোভাবে মাজছি। কেন এইটুকু বলতে কি হয়েছে? এটা প্রমোশনাল ভিডিও, ভালোই তো, এটা করলে টাকা পাবে, ভালোই তো। না, মিথ্যে কথা আমার মানে শিরায় দিতে হবে। মানে ওই যে না কি করতে, ওর না এটা একটা হ্যাবিট, আর একটা অসুখ হয়ে গেছে। মিথ্যা কথা বলাটা একটা বিশালভাবে হ্যাবিট। অনেকেই আছে কোনো দরকার নেই, 2 টাকার জামা হয়তো বলে দিল আমি 5 টাকা দিয়ে কিনেছি। এটা একটা একদম মানে ইন জেনারেল তো মানে একটা ফ্যামিলিগত আছি, বাড়ির লোকেদের মিথ্যে কথা শুনতে সেও বলে আমি জানি না ওর বাড়িতেও কার থেকে শুনেছে। তবে ও যে মানে একটা সত্যি মানে বাচ্চা মেয়ে হতে পারে, কিন্তু পাড়ায় এবং শ্বশুর বাড়িতে সমস্ত জায়গায় যে মিথ্যে কথা বলাটা ওর একটা হ্যাবিট, ওর ভিডিও দেখলে বোঝা যায়। তুই তোর ওই ল্যাটাদিত্য ফোকলাদিত্যকে ছুপিয়ে রাখ, তুই তোর মতো ভালো ভিডিও কর, কিন্তু সত্যিটা বল। কন্টিনিউয়াস মিথ্যা কথা কেন বলিস? কন্টিনিউয়াস ব্লগে মিথ্যা কথা, মানে মিথ্যায় বড় ব্লগ। কি করবে ওর ভবিষ্যৎ বলো তো? নিজের তো গাড্ডায় পড়বে, এরকম মিথ্যা বলতে তো ফেসে যাবে। লজ্জা করে না? আজকে ওকে সাপোর্ট করে প্যাশানের এই দিদি অর্পিতাদি প্রথম দিকে ভিডিও করতো, আজকে তো কোনো অ্যাঙ্গেল থেকে মানে মনে হলো না। আমি বলছি না সে সন্দীপকেও সাপোর্ট করেছে, কিন্তু সে তো ঠিকঠাকই বলেছে। যা ভুলগুলো এর মানে বলেছে এক্স্যাক্টলি, কারুর কথা শুনবে না। বৌদির নখ ভেঙেছে, বৌদি কাজ করছে, তাই তুমি রাজরানী পটরানী হয়ে আছো, সেই করতেই তো গেছিলে। এ বাড়িতে থাকতেও তাই করেছো, তবু এ বাড়িতে ওই কিষাণুর একটা ঝামেলা। দূর, বাচ্চা এসে বিরক্ত করে, দূর বাচ্চা কথা বলতে দেয় না, দূর বাচ্চা ভিডিও করতে দেয়। এই যে একটা বিরক্তিকর, বা তার থেকেও বড় কথা এই যে জ্বালা, এই যে শরীরের জ্বালা, এটা বাচ্চা আর বর সঙ্গে থাকলে হবে না, জ্বালাটা মেটাতে তো বেরোতেই হবে। তা সত্ত্বেও এদের কিছু দালাল আছে, এদের কিছু দিদিরা আছে, কিভাবে এই দোষটাকে চেপে ভুলভাল মানে তথ্য দিয়ে ভিডিও করতে থাকবে। ও বাবা আর ও রুটি করেছে, কিন্তু বাবা ওইভাবে ইনসাল্ট করছিল। বউটা রান্না শিখছে, বউটা কাজ শিখছে, এটা তো কেউ তো ভুল বলেনি। ওর শাশুড়ি টিনের মা যে বউটাকে ভালোবাসে এবং যথেষ্ট রেসপেক্ট দেয়, সে বলেছে যে এর রুটি যেরকমই হোক যেটা চলে যাবে। তো এই কথাই তো বলেছে। আমি তো দেখিনি যে ওই বৌদিটাকে বা মাকে নিয়ে, মার রিলেশন নিয়ে কোনো বাজে কথা কিছু বলেছে। আর এই ডোমেস্টিক ভায়োলেন্স এগুলো তো মানে কম্পেয়ার করে বলেছে। যেহেতু ওই জলনবুড়ি প্রতিদিন বলতো, এইটুকু ঘটে ঢুকছে না নাকি তোমরা পুরো ভিডিও দেখো না, মানে বাধ্য হলাম বলতে। কি টাইপের কে জানে? এগুলো ডোমেস্টিক ভায়োলেন্স না, এটা সবাই জানে। এগুলো নিয়ে কথা যারা বলছে তারা ওই জলন বুড়ির কথা নিয়ে কম্পেয়ার করে বলছে। জলন বুড়িকে গিয়ে বলো যে তুমি এসব কি বলছো ডোমেস্টিক ভায়োলেন্স। টিনের বৌদি যে ওখানে ভায়োলেন্সের শিকার হচ্ছে না, ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হচ্ছে না, এটা একদম স্পষ্ট। যথেষ্ট শাশুড়ি ওকে ভালোবাসে, মানে টিনের মা যথেষ্ট মেয়েটাকে ভালোবাসে, বরঞ্চ পিঞ্চ করে টিনের মা টিনকে তাড়াতে পারলে এখন বাঁচে। আর শুনলাম মেয়েটি নাকি কিছু আইডিয়া করে, মনে হলো আমার মেয়েটি প্রেগনেন্ট, মানে লাইফার বউ ওয়াইফা প্রেগনেন্ট। ওর মানে গেট আপটা দেখে মনে হচ্ছে, ওর চোখ মুখগুলো, চোখের এইসব জায়গাগুলো কেমন হয়ে যায় না একটা মেয়ে প্রেগনেন্ট হলে। জানি না শরীর খারাপ থেকে কিনা না প্রেগনেন্ট থেকে, জানতে সবই পারবো যদি ওই টিন কিচ্ছু বলবে না। এ বাচ্চা হয়ে যাওয়ার পরে তারপরে বলবে এর বাচ্চা হয়েছে। কারণ এ এত মিথ্যেবাদী, ফ্ল্যাট ছাড়ার মানে আগা 5 তলা মিথ্যে বললো। আমি তো বলছি ওই ফার্নিচার আনা, ফ্রিজ আনা একটা কন্টেন্ট হতো, দেখিয়েছে কি আজ অব্দি? রাখবে কোথায়? ঘরে আর জায়গা কোথায়? ফ্ল্যাট এই ফ্ল্যাট নিলেও 3 মাসের ভাড়া বুক করলো, এত পয়সা খরচা করলো, এত সহজে ফ্ল্যাট ছাড়বে? এত মিথ্যবাদী। প্রথমে দোষ দিল কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উপরে, তারপরে দোষ দিল কে ওর উপরে নজর রাখছে, তারপরে সত্যি খবর বেরিয়ে গেছে এই ফ্ল্যাট কিচ্ছু ছাড়েনি। তাহলে ওকে আর বিশ্বাস করবে? ওর পাশ থেকে সরে যাবেই। এই রুনাদি আর এই দালাল ছাড়া, এই হোয়াইটির দালাল ছাড়া আর কেউ থাকবে না এর পাশে। এরা যখন বুঝতে পারবে, কারণ রুনাদির কমেন্ট বক্সে টিনের ভিউয়ার্সরা সবাই কিন্তু টিনকে ঠুকেই লিখেছে যে এই যে খাওয়ার, ওদের যে মানে খাওয়ার হ্যাবিটটা, ফুড হ্যাবিটটা ওদের অতীব জঘন্য, দাদার খালি গায়ে হওয়াটা জঘন্য, বৌদিকে টিস করাটা জঘন্য। আর আজকে ভিডিও দিল না, নিশ্চয়ই ফুর্তি মারতে গেছে। এত শরীর খারাপ বলছি তো, এত শরীর খারাপ ভিডিও করতে পারছি না।
আর যেটা ভিউয়ার্সরা বেশি করে বলবে, বলছি তো, টিন, এই ভাঙা টিন সব সময় ম্যান্ডিকে হিংসা করে এবং ম্যান্ডিকে নকল করে। ম্যান্ডিকে যত লোকেরা বলবে পাউরুটি বলবে না, দেরিতে ঘুম থেকে উঠবে না, ম্যান্ডি সেগুলোই বেশি করে করে। এই টিনকেও যত বলা হচ্ছে ন্যাকা ন্যাকা কথা বলবে না, দাদা কেন খালি গায়ে, ও এগুলোই দেখাবে, কারু কথা শোনার না। মানে চাপা জেদিয়াল টাইপের মেয়ে, চাপা জেদিয়াল হতচ্ছাড়া একটা বদমাইশ মেয়ে। তো বন্ধুরা, জানি না ইন্ট্রোটা দিয়েছি কিনা, সাজানো উপসংসার চ্যানেল থেকে অপর্ণা। ভিডিওটা দেখে নিও, যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো, আর দেখতে থাকো। কালকে অবশ্যই আরো ভিডিও আসবে, এটা আজকেই পোস্ট হবে, দেখে নিও। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো। গুড নাইট।